সোয়াবিনের তরকারি করব, তাই কিছুটা মশলা গুছিয়ে নিয়েছি। পেঁয়াজ, আদা, এটা রসুন, এটা কাঁচা লঙ্কা আর টমেটো। তো এই মশলাটা আমি করে তারপরে সোয়াবিনটা বসাবো। বাটিতে একটু গরম জল করে নিয়েছি, সোয়াবিনটা ধুয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো গরম জলে। এবার এটা একটু গরম জলে ভিজিয়ে রাখবো। সোয়াবিনগুলো গরম জলে সিদ্ধ করে নিয়েছি, এবার একটু চিবড়ে নেব। খুব গরম, চিপে চিপে এতে নিয়ে নেব। সোয়াবিনগুলো চিপড়ে নিয়েছি, এবার কিছু দেব এর মধ্যে। যে কালো জিরে একটু দিলাম, তারপরে একটা এই যে ডিম ফাটিয়ে দেবো। এই যে ডিমটা দিয়েছি, এবার দেবো আন্দাজ মতন নুন, হলুদ। এই যে নুন, হলুদ। এটা আমার আছে রসুন আর কাঁচা লঙ্কা বাটা, সেটাও দিয়ে দিলাম। আর দেব কর্নফ্লাওয়ার, কিছুটা কর্নফ্লাওয়ার। এই যে এটাকে ভালো করে মাখবো। তেলটা গরম করে নিয়েছি, এই যে সোয়াবিনটা ভালো করে মেখেছি। এবার গরম তেলে ছেড়ে দেবো। এটাকে ভাজবো ভালো করে, এপিট ওপিট করে ভাজবো। সোয়াবিনটা ভেজে নিয়েছি। এই সোয়াবিন না তোমরা ভাজাও খেতে পারবে, খুব ভালো লাগে ভাজা খেতে। আমি তো তরকারি করব, আর তার মানে যেভাবে সোয়াবিনটা মাখিয়েছিলাম যেসব দিয়ে, ভাজাটা তোমরা এমনিও খেতে পারবে, খুব ভালো লাগে। এটা গরম হয়ে গেছে, তাই এক হাতে করছি তো, ওই জন্য একটু ক্যামেরাটা ধরতে অসুবিধা হচ্ছে। জিরা ফোড়ন দেবো, সাদা জিরা। ফোড়নে সাদা জিরে দিয়েছি। এবার আলু দিয়ে দেবো। আলুটা লাল লাল করে ভাজবো। সোয়াবিন ভাজা হয়ে গেছে, আলুটা ভেজে নেবো। আলুটা ভেজে নিয়েছি, এবার এই মশলাটা দেবো। পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা। এবার এতে একটু হলুদ গুঁড়ো দেবো আর নুন দেবো আন্দাজ মতো। মশলাটা এবার কষাবো। এবার কিছুক্ষণ। আমার পেঁয়াজ, রসুন, আদা বাটা যে মশলাটা দিয়েছিলাম ওটা কষানো হয়ে গেছে। এবার এতে একটু টমেটো, এই যে টমেটোর পিউরি করেছি, ওটা দিয়ে দেবো। এবার এটাকেও কিছুক্ষণ কষাবো। এই মশলাটাকে কিছুক্ষণ কষাবো। এটা আমার কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য ছাড়বো, কিছুক্ষণ ফুটবে যাতে আলুগুলো সিদ্ধ হয়। জলটা ফুটে গেছে, এবার সোয়াবিনগুলো দিয়ে দেবো।
কিছুক্ষণ ঢেকে রাখবো যাতে আলুগুলো সিদ্ধ হয়। তাহলে এটা একটু এবার সিদ্ধ হবে। সোয়াবিন আলুর তরকারি আমার হয়ে গেছে। তা আমি একটু গরম মশলা দিয়ে শুধু নামিয়েছিলাম, ফুটিয়ে গরম মশলা দিয়ে। আমার এই রেসিপি কিরম লাগলো তোমাদের একটু জানিও কমেন্টে।